হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে আমি মটর শাক নিয়েছি। এই মটর শাকগুলোকে এখন ভালো করে একটু বেছে নেওয়া হবে। আর আগার পাতাগুলোকে নেওয়া হবে, আর নিচেরগুলো তো মোটা, ওগুলোকে আর নেওয়া হবে না। যাই হোক, এইভাবে দেখো বেছে নেওয়া হয়েছে। এখন ভালো করে ধুয়ে নিয়ে এখন এইভাবে একটু কেটে নেওয়া হয়েছে। আমি একটু ভালো করে কুচি করতে পারি না, তো এরকমই হয়েছে। আর এখানে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন এটাকে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটাকে এখন উঠিয়ে নেব। একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায়। দেখো, এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এখন একটু কড়াইতে আর একটু তেল দিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। শুকনোটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ডালের বড়িটা একটু ভেজে নিয়ে তারপরে এখন উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, দেখো এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা তো আছে, ওর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। শাকগুলো বেছে নেওয়ার পরে না, এইভাবে ধরে আর কুচি কুচি করা যায় না, তো আমি এইভাবেই করলাম। তারপর এর মধ্যে আর লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু এটাকে ঢেকে দেব। একটু ভালো করে মজার জন্য ঢেকে দেবো, কারণ শাকগুলো তো একটু মোটা মোটা। তো যাই হোক, এখন দেখো এর মধ্যে একটু আমি আতপ চাল আর কি একটু মানে ভোগ আতপ একটু দিয়ে দিলাম শুকনো খোলায়, আর এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এটা একটু শিলনোড়ায় এটাকে বেটে নেব। এখন দেখো একটু ঢাকনাটা উঠিয়ে অনেকটা মজে গেছে শাকটা। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন এর মধ্যে বেগুন আর ডালের বড়িটা দিয়ে দিলাম। বেগুন ডালের বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর মজার জন্য আরেকটু আবার ঢেকে দেব। তবে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের বড়িটাকে মিশিয়ে নিয়ে, কারণ ডালের বড়িটা তো শক্ত আছে, জন্য একটু ঢেকে দিতে হবে। তা ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে ওই যে বেটে রাখা চাল আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি। দেখো, ঢাকনা উঠিয়ে এখন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এভাবে এখন কিন্তু কারেন্ট নেই, সেই জন্য একটু এরকম লাগছে। যাই হোক, দেখো তোমরা, এইভাবে আমি এখন শাকটাকে নামিয়ে নিয়েছি এবং সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।